আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করবেন কিভাবে? বর্তমানে আমরা সবাই সন্তানকে নিয়ে এত বেশি চিন্তিত, কিন্তু সন্তানকে কিভাবে সুশিক্ষিত করব সেই বিষয়ে কিন্তু আমরা ততটা চিন্তা করে উঠতে পারি না। বর্তমান পৃথিবী কর্মব্যস্ত পৃথিবী। এই কর্মব্যস্ত পৃথিবীতে প্রতিনিয়ত আমরা ছুটে চলেছি অর্থ রোজগারের দিকে, সম্মান অর্জনের দিকে, খ্যাতি লাভের দিকে এবং নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে। আমাদের যেন কোথাও প্রতিষ্ঠিত আমরা হতেই পারছি না। যদিও বা অন্যের চোখে হয়ে যায়, নিজের চোখে আমরা নিজেদেরকে কখনোই প্রতিষ্ঠিত মনে করতে পারছি না। এই যে ছুটন্ত গতি, এই ছুটন্ত গতিতে চলতে চলতে একদিন আমরা ক্লান্ত হয়ে পড়ছি। আর যখন ক্লান্ত হয়ে পড়ছি তখন অনেকটা সময় আমাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে। ততক্ষণে দেখা যাচ্ছে আপনার সন্তানটি, যেটিকে আপনি অনেক ছোট মনে করতেন, সেটি কিন্তু অনেক বড় হয়ে গেছে। সে নিজে ভাবতে শিখেছে, নিজে চলতে শিখেছে, নিজের ডিসিশান নিজে নিতে শিখেছে। তখন যখন আপনি ভাবছেন যে আপনার সন্তানকে সময় দেওয়া প্রয়োজন বা আমার কথা কেন শুনছে না, সে কিন্তু আর আপনাকে পাত্তাই দিচ্ছে না। তখন আপনি ছুটছেন কাউন্সিলরের কাছে বা কাউন্সিলিং করাতে বা ডক্টরের কাছে বা বিভিন্ন জায়গাতে, এবং চিন্তা করছেন যে আমার সন্তানটি মানুষ হলো না, সে সাকসেস পেল না, সে আমার কথা শুনছে না, আমার অবাধ্য। হ্যাঁ, এই গতিমান জীবনে সন্তানকে গুরুত্ব দিন তার শুরুতে। দেখুন, একজন শিশু সন্তান যখন সে পড়াশোনা শেষের দিকে বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক করে নেয়, বা তার বয়স যখন 16, 17, 18 হয়ে যায়, সে কিন্তু নিজের সিদ্ধান্ত নেবার জায়গায় চলে আসে। তার আর অন্যের সাহায্যের প্রয়োজন থাকে না। তার যখন সাহায্যের প্রয়োজন ছিল, সেই সময় আপনি তাকে সাহায্য করুন। যদিও বা বর্তমানে দেখা যাচ্ছে যে সন্তানকে আমরা খুব ছোটোবেলায়, অর্থাৎ প্রি প্রাইমারি এই সমস্ত ক্ষেত্রে গার্জিয়ানরা অনেক সচেতনভাবে তাদেরকে স্কুল, কলেজ বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে, বসে থাকছে, খুব ভালো কথা। কিন্তু কেন জানি না এক টাইম পরে সেই জায়গাটা কিন্তু কোথাও না কোথাও বিচ্যুত হচ্ছে। আবার কেউ কেউ এই সন্তান পালনের উদ্দেশ্যে এতটা সন্তানকে আঁকড়ে ধরছেন যে তারা আর 6-7 যখন উঠে যাচ্ছে, তাকে যে একটু করে ছাড়তে হবে, পরিবেশের সঙ্গে মেশাতে হবে, সেটা তারা ভুলে যাচ্ছেন। ফলে কি হচ্ছে, আপনার সন্তান ক্লাস 10, 11, 12 পর্যন্ত শুধু আপনাকে নিয়েই, আপনার গণ্ডিতেই বড় হচ্ছে। তারপর যখন সে একটি খোলা পরিবেশে, একটা উন্মুক্ত আকাশের মধ্যে পড়ছে, সে তখন কিন্তু হিতাহিত জ্ঞানটা হারিয়ে ফেলছে। কী করা উচিত, কী করা উচিত নয়, কোনটি ভালো, কোনটি মন্দ, সে আর খুঁজে পাচ্ছে না। ফলে অনেক সময় তারা এই সিদ্ধান্ত নিতে গিয়ে অনেক ভুল করে ফেলছে, হয়ে যাচ্ছে চরম ক্ষতি। অবশ্যই সন্তানকে আপনি স্কুলে নিয়ে যান, নিয়ে আসুন, সমস্ত কিছু করুন, কিন্তু পাশাপাশি সন্তানকে ছাড়তে শিখুন। তাকে আপনি ছেড়ে দিন। হ্যাঁ, তার উপর নজর রাখুন, সে কী করছে, কোথায় যাচ্ছে। বর্তমানে পৃথিবীতে অনেক সমস্যায় জর্জরিত, যেমন কাজের ক্ষেত্রে বেড়েছে, সুযোগ সুবিধা বেড়েছে, সেরকম অনেক সমস্যাও বেড়েছে। কিডন্যাপিংয়ের মতো ঘটনা আমরা এখন অনেক বেশি শুনতে পাই, এবং আমরা কিন্তু একে অপরকে নিয়ে আর ভাববার অত আমাদের কাছে সময় নেই। একই পাড়ার সন্তান কার সন্তান সেটা আমি জানি না, ফলে মেলবন্ধন কমে যাচ্ছে। কিন্তু এর মধ্যেও আপনাকে ছাড়তে হবে আপনার সন্তানকে। উপর থেকে আপনাকে নজর রাখতে হবে, যেন সে বুঝতে না পারে যে আপনি তার উপর নজর রাখছেন। দেখবেন তাহলে আপনার সন্তান কিন্তু অনেক বেশি অ্যাট্রাকটিভ এবং সমাজে গ্রহণযোগ্য হয়ে উঠবে। প্রয়োজনে তাকে খেলার মাঠে ছাড়ুন। দলবদ্ধ খেলা খুবই ভালো। দলবদ্ধ খেলা শুধু খেলাই মানুষকে সাকসেস করে তা কিন্তু নয়। দলবদ্ধ খেলার মাধ্যমে সমাজে চলার মানসিকতা, তার সবাইকে নিয়ে দলগতভাবে যে সাকসেস, সেই সাকসেসের যে আনন্দ, সেটি
পরিস্থিতি খারাপে পড়লে কী করে নিজে রিকভার হতে হয় সেই মানসিকতা অর্থাৎ দৃঢ় মানসিকতা সেটি কিন্তু গঠন করে। মানুষের চারিত্রিক গঠন তৈরিতে এই খেলার গুরুত্ব অপরিসীম, যেটা আমরা আজকে অনেক গার্জিয়ান ভুলতে বসেছি। অনেকেই ভাবছি শুধু বুঝি পড়াশোনা করলেই আমার সন্তানটি সেই সাকসেস জায়গায় পৌঁছে যাবে। না, হয়তো আপনার ছেলে একটি চাকরি বা একটি ভালো কাজ বা একটা কোনো জায়গায় ভালো অবস্থান করবে, কিন্তু সেই অবস্থান করার পর সমাজে অ্যাবজর্ব বা সমাজের সঙ্গে মানিয়ে সে কাজটিকে করা, দীর্ঘদিন চালিয়ে যাওয়া, সেটি কিন্তু সে আর করে উঠতে পারছে না। ফলে আমরা এই মুহূর্তে অনেককেই দেখতে পাচ্ছি সে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, আইআইটি বা অনেক কিছু পড়াশোনা করে বা হোটেল ম্যানেজমেন্ট করে হয়তো একটা ভালো প্লেসমেন্ট বা জব পেয়ে যাচ্ছে, কিন্তু সেটিকে আর কন্টিনিউ করতে পারছেন না। যখন সেখানে কোনো একটা ঘটনা ঘটছে সে সেখান থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে অথবা কাজ হারিয়ে ফেলছে, বেকার হয়ে বাড়িতে বসে থাকছে। সে যে আবার ফিরে উঠে আবার নিজেকে শুরু করতে হবে, লড়াই করতে হবে, সেই মানসিকতায় কোথাও যেন সে হারিয়ে যাচ্ছে। ফলে আপনার সন্তানকে ছাড়তে শিখুন, সমাজে মিশতে দিন, সমাজে মেশার সঙ্গে সঙ্গে তার মধ্যে আনব্রেকেবল মনোভাব গড়তে দিন। দেখবেন আপনার সন্তান সাকসেসের এমন জায়গায় পৌঁছাবে, সে আর পরাজয়ের ভয় করবে না বা পরাস্ত হবে না, বা কোথাও অসুবিধায় পড়লে সে নিজেই উঠে দাঁড়াতে শিখবে বা অন্যের সাহায্য নিতেও তার মধ্যে আর কোনো দ্বিধাবোধ হবে না।